পদ্মপুরাণের পঞ্চদশ অধ্যায় উল্লেখ করা আছে, যারা খুব পাপ করে তাদের কোথায় মৃত্যু হয়, কিভাবে মৃত্যু হয়, কোন যমদূত কিভাবে নিয়ে যায়, যমযাতনা পাওয়ার পর তাদের কোন দেহ প্রাপ্ত হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানব পদ্মপুরাণ থেকে, পঞ্চদশ অধ্যায় ও ষোড়শ অধ্যায় থেকে। যারা অতি পাপাত্মা, পাপাচারী, তারা যেখানে পায়খানা ও মূত্র পড়ে থাকে সেই স্থানে, চণ্ডাল যে স্থানে বসবাস করে সেই ভূমিতে, যেখানে গাধারা বিচরণ করে সেই ভূমিতে, এবং বেশ্যার বাড়িতে, মুচির বাড়িতে, এবং যেখানে নখ এবং অস্থিপূর্ণ জায়গা, অতি দুঃখে সেই পাপাত্মারা এই সমস্ত স্থানে দেহত্যাগ করে। পাপীদের নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত যমদূতরা আসে তারা কেমন দেখতে হয়? তারা হয় ঘোর কালো, ভৈরব আকৃতি, লাল লাল চোখ, পীতবর্ণ শরীর, অতি শ্বেত, বিকরাল শুষ্ক মাংস শরীর, বড় বড় দাঁত, সিংহের মতো হাসি, হাতে ভয়ঙ্কর সাপ নিয়ে তারা এই পাপাত্মার কাছে আসে। এদের দেখে পাপিষ্ঠ ব্যক্তিরা ভয়ে কাঁপতে থাকে এবং ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। যমদূতরা পাপিষ্ঠ ব্যক্তিদের কানে কানে বিকট শব্দ করতে থাকে এবং পাপীদের গলায়, পেটে, কোমরে পাশ দিয়ে বেঁধে নির্যাতন করে। তখন পাপীরা হাহাকার করে আর্তনাদ করতে থাকে। যারা পরের দ্রব্য চুরি করে, পরের স্ত্রীকে ধর্ষণ করে, পরের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ শোধ করতে অস্বীকার করে, এই সমস্ত পাপিষ্টের মৃত্যুর সময় তার গলার কাছে এবং কানের কাছে বেশি জমে যায় এবং ঘুরঘুর ঘুরঘুর করে আওয়াজ হতে থাকে। দারুণ কষ্ট পায়। কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে মা, ভাই, বাবা, স্ত্রী, পুত্রদের বারবার ডাকতে থাকে। আবার পুনরায় সেই পাপিষ্ঠ ব্যক্তির স্মৃতিশক্তি হারিয়ে যায়। এত কষ্ট পাওয়া সত্ত্বেও প্রাণত্যাগ করতে পারে না। পাপিষ্ঠ বারবার কাঁপতে থাকে এবং অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। এইভাবে রোগে আক্রান্ত হয়ে দুঃখ ভোগ করে সেই পাপিষ্ঠ। পাপিষ্ঠের প্রাণ ত্যাগ অতি দুঃখের এবং কষ্টের। সেই পাপিষ্ঠ আপান মার্গ আশ্রয় করে দেহত্যাগ করে। সেই পাপিষ্ঠদের কষা আঘাত করতে করতে, কটু কথা, খারাপ কথা বলতে বলতে অত্যন্ত ঠান্ডার মধ্যে এবং দুর্গম রাস্তার মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যায় যমদূতরা। যারা দেবতা ও ব্রাহ্মণদের নিয়ে নিন্দা করে তাদের যমালয়ে যখন যমদূত নিয়ে যায়, তখন পাপীরা দেখতে পায় যমালয়ে কালো রঙের এক উগ্র মূর্তি, দারুণ ভীষণাকার, ভীষণ যমদূত দ্বারা পরিবেষ্টিত, সঙ্গে চিত্রগুপ্ত, এবং তিনি মহিষের উপরে বসে আছেন। তার মুখে ধারালো দাঁতযুক্ত, হাতে একটি গদা, পীতবর্ণ পরিহিতা ও রক্তবর্ণ মালা পরিহিতা সেই যমদূত দুষ্ট ব্যক্তিদের শাসন করতে থাকে। সেই সমস্ত পাপীরা 1000 যুগ পর্যন্ত নরকে পৌঁছতে থাকে। তারা নানান রকম নরকে বারবার কষ্ট পেতে থাকে। পাপাচারী ব্যক্তি কোটি কোটি কৃমিরূপে নারকী যোনি প্রাপ্ত হয়। সেই পাপী হাহাকার করতে করতে অচৈতন্য হয়ে মলমূত্র নরকে পৌঁছতে থাকে। পাপীরা এইভাবেই শাস্তি পেতে থাকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই সমস্ত পাপীরা যমযাতনার পরে কোন দেহে পুনর্জন্ম হয়? সেই পাপাচারী ব্যক্তি যমযাতনা ভোগ করার পর সেই ব্যক্তি 100 বছর কুকুরজনিতে তার জন্ম হয়। তারপর বাঘ, রাসব, মার্জার, শূকর, সাপ, বিভিন্ন রকমের তির্যকজনী, পাপপক্ষী, চণ্ডাল, তারপরে ভিল জাতিতে জন্ম হয়, মানে যারা শূকর প্রতিপালন করে। তারপরে পুলিন্দজনিতে জন্ম হয়। এইভাবে যারা অত্যন্ত পাপে লিপ্ত, তারা এইভাবে সমস্ত যমযাতনার পরে এই যোনিতে তারা জন্ম হয়। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ।